আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সই করতে প্রস্তুত ইরান। জানিয়ে দিচ্ছি 1 মাস পার হলো, 1 ফোঁটাও ত্রাণ পৌঁছায়নি গাজায়। এদিকে ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে 3 তড়িঘড়ি কমান্ডার সম্মেলন ডেকেছে নয়াদিল্লি। আমেরিকায় চীনা পণ্য হাতে দিলেই লাগবে ছেকা, বসে নেই চীনও, পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পকে। 104% শুল্ক আরোপ। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত 26 ফিলিস্তিনি, ভয়াবহতার মধ্যে রয়েছে শিশুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি দেখার সুযোগ করে দিন অন্যদের মাঝে শেয়ার করে। সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সই করতে প্রস্তুত ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এ বিষয়ে একটি চুক্তি সই করে দিয়েছে তারা, তবে শর্ত দিয়েছে তিনি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত ইরান। একথা জানিয়ে তিনি বলছেন, আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমেই সামরিক হুমকি দেয়া থেকে সরে আসতে হবে। ইরান কখনোই জোর জবরদস্তি মেনে নেবে না। এর আগে 1 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টাপাল্টি হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে, এমনকি এই আক্রমণের তীব্রতা হবে অভূতপূর্ব। যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে কঠিন হুমকি দিয়েছিলেন তিনি। এর পাল্টা হুমকি দেয় আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে এর উপযুক্ত জবাব দেওয়া হবে, যে কোনো বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে সমঝোতা আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে, তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 2 দেশের মধ্যে আলোচনা হবে সরাসরি। তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হবে। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।